পুরো শুয়ারের বাচ্চা, বানচোদ শালা। তো এই সেই খানকির বেটি যে কিনা আমাদের ইন্ডিয়ান আর্মিদের নিয়ে গালাগালি করেছিল, বাজে খিস্তি করেছিল। তো এই খানকির বেটি আবার একটা ভিডিও পোস্ট করেছে। তো তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর বলছি। আমি বাগনান স্টেশন ছিলাম, তো আমার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিলো, 8:30 9টা নাগাদ বেজে গেছিলো। তো স্টেশনটা পুরো ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে আমার খুব ভয় লেগেছিলো। স্টেশন পুরো ফাঁকা, কোনো মানে আমাদের মতো নর্মাল মানুষজন কেউ নেই। মানে তুই বলছিস স্টেশনে কেউ ছিল না? ওকে দাঁড়া, মানে না কি বলে পাচ্ছি, বানচোদ শালা। তাহলে এগুলো কারা? তোর বাবারা ছিল? আমাকে উল্টো পাল্টা ইশারা করা, অঙ্গভঙ্গি, তারপর হচ্ছে একভাবে তাকিয়ে থাকা, ইনফ্যাক্ট আমার সামনে এসে দাঁড়িয়ে পড়া, বাজে বাজে ইশারা করা, আমাকে কাছে ডাকা, এইসবও উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। ও মানে ওইখানে অত লোক ছিল, আর অত লোকের মাঝখানে আমাদের দেশের গর্ব ইন্ডিয়ান আর্মি তোকে বাজে ইশারা দিচ্ছিল, তোকে কাছে ডাকছিল। বলছি মামুনি, কোনদিন সেটা ভাঙা মার খাইছো? না 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 না, খাস নেই? খাওয়ার টাইম চলে এসে, তোর রেডি থাক। তোর সবকটা মিথ্যায় ধরা পড়বে, আর পাবলিকেই তোর ঘর থেকে তোকে বের করে তোর সেটা ভাঙবে। আর তুই মনে একটা কথা জানিস না যে পুরো স্টেশনেই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে? কি খানকিগিরি করছিলি সবই ধরা পড়বে। তা না পড়ে ভিডিওটা দেখে আমার ভাষা শুনে আমাকে জাজ করছে। তোকে জাজ করার কি আছে? তোর ফেস দেখলেই বোঝা যায় তুই কোন লাইনের মেয়ে আর তুই কোন লেভেলের সেনাল। কিন্তু ফার্স্ট ভিডিওতে অনেকে দেখেছে যে এটা আর্মি না কি, আমি আমার বোনকে জিজ্ঞাসা করেছি, আমি জানি না। মানে ওটা আর্মি ছিল কিনা তুই জানিস না? তাহলে এই কথাটা কে বলেছিল? আর্মি মানে না কি বলে? বাঞ্চদ মাগি কথায় কথায় ধরা পড়ছে, আর তারপরেও মিথ্যা কথা বলে যাচ্ছে। দেখছি অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করছে, আমি সেভ নয় ওখানে। তো আমার পাশে দুটো দাদা ছিল, ওই দুটো দাদা ছিল বলে আমি সেভলি ট্রেনে উঠে বাড়ি ফিরতে পেরেছি। আর ওখানে দুজন না, তোর পুরো 14 গোষ্ঠী ওখানে ছিল, দেখিসনি তাদের? আর সেফলি মানে কি রে বাঞ্চদ মাগি? মানে আমাদের দেশের আর্মিগুলো ছিল বলে তোরা সেফ ছিলি না? তোর ওই 2 টাকার ফেমের জন্য আমাদের দেশের আর্মিদের ছোট করতে আসিস না মাগি? তোর ওই হাঁসের মতন মুখ, আর মুখ থাকবে না না হলে। তো আমি ভুল ছিলাম না সেই জায়গাটাতে, সেই জন্য সবাই আমাকেই ভুল বলছে, যেখানে আমি ভুল ছিলাম না। তুই ভুল মানে? তুই পুরোটাই ভুল। তোর জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। আই থিঙ্ক তুই তোর মা বাবার মিসফায়ার, যারা এখন ভাবে এ কোন স্যানাল মাগিরে জন্ম দিলাম। পারলে ভিডিওটা শেয়ার করো, আর এর কী করা উচিত আপনারাই বিচার করুন। জয় হিন্দ।